আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজির মনে হয় অনেক বেলা করে ঘুম থেকে উঠার অভ্যাস। না, ওই কালকে রাতে একটু ঘুমাইতে দেরি হয়ে গেছিল তো ওই লেগে একটু মানে দেরি হয়েছে আর কি উঠতে। তার একটু পরে ঘুম থেকে উঠতা, তাহলে তোর সবার সামনে আসতে হতো না। এটা আবার কি কথা কইলি তুই? একটু দেরি করে আইছি তো কি হয়েছে? আর তোর বিয়া শাদির ব্যাপারে কথাবার্তা চলতেছে, আমি তোর বড় ভাই, তুই একটু আমার জানাবি না আগে? তোমারে জানানোর কি আছে? বিয়েটা তো আমার। তোমার আগে জানাইলে তুমি কি করতে পারতা? আমার বিয়েতে কি 10 লাখ টাকা খরচ করতে পারবা? এটা আবার কোন ধরনের কথা কইলি? তোর বিয়ার সমস্ত জিনিস সবকিছু আমি দেখুন না মা, আমি করব না, আমার একটা দায়িত্ব আছে না, আমি বড় ভাই। আমি কি তোমার একবারও কইছি যে তুমি আমার বিয়েতে থাকতে পারবা না, কিছু করতে পারবা না? শুরু থেকে শেষ পর্যন্ত তোমারই থাকতে হবে, সব কাজ কাম তোমারই করতে হবে। বেকার থাকো তো, কাম কাজ তো করো না। বেকার থাকতে থাকতে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে। আর চুপচাপে যে দাঁড়ায় থাকো তো, তারা কি বলে সেটা শোনো। আব্বা, আপনি বলেন। ও তো ঠিকই বলছে, তুমি বাড়ির বড় ছেলে, বেকার, কাম কাজ তো কিছু করো না, তোমার তো জানার একটা অধিকার আছে। তা তুমি কও, বিয়ের দিন তারিখ কবে ঠিক করবো? আহা, কারে কি বলতেছে? সে হলো বেকার মানুষ, সে ভালো মন্দ বোঝে। দিন তারিখ সে কি ঠিক করবে? ভাই তুমি যাও তো, এনতে যাও। লঙ্গি মঙ্গি পরে হেনে আয় পড়ছে। আপনারা যে সিদ্ধান্ত নেবেন, দিন তারিখ সেটাই হবে। কি কোন আব্বা? শরবত দেন, নাস্তা নেন। নেন নেন না আব্বা, কথা বলো না কেন? তাহলে ভাই সাহেব, আগামী শুক্রবার তাহলে বিয়ের তারিখটা ফাইনাল করি। আলহামদুলিল্লাহ, তাহলে শুক্রবারই হোক।